নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। এখন বাজে সকালের 6:30। আমি তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সেরে একটুখানি মেশিনে বসবো, জানেন তো। যা সেদিনকে ব্লাউজটা করতে করতে কিছুটা বাকি থেকে গেছিলো, ব্লাউজটা ভাবছি আজকে কমপ্লিট করে নেব। আর একটা ব্লাউজের নতুন ছিট আজকে কাটবো, সেই জন্য একটুখানি তাড়াহুড়ো করছি। আর এই যে সকালবেলা চাটা হয়ে গেছে। আজকে চাটা এর মধ্যেই করেছিলাম, কারণ কালকে মা সেই 1 প্যাকেট দুধ এনেছিলো সন্ধ্যেবেলা। দুধটাকে আমি গরম করে রেখে দিয়েছিলাম, সকালবেলা চা করে নিয়েছি। বাবা চা খেয়ে নিয়েছে, মুড়িও দিয়ে দিয়েছিলাম, মুড়ি বাতাসা খেয়েছে। খেয়ে বাবা এখন দূরে যাবে একটুখানি কাজ করতে, সেই জন্য চান করে মুড়ি বাতাসা খেয়ে নিয়েছে। আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। পটল আছে, ঢেঁড়স আছে, বাজার থেকে সেদিনকে এনেছিলাম। এইগুলো ভাবছি, পটলটা ভাবছি আলু দিয়ে তরকারি করবো, পুঁই শাকটা ভাবছি একটুখানি চচ্চড়ি করবো। একটা আমও আছে, দেখি কী হয়। চাটা নিয়ে নিয়েছি, এখানে ভাতের জলটাও গরম হয়ে গেছে। চালটা দিয়ে দেবো, তারপরে চা খাবো। পুঁই ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা এই যে জিরে ঝোল মতন করবো। এই রেসিপিটা আমি একবার শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, তো ওর জন্য বেটে নিয়েছি জিরে আদা। আর এদিকে আছে এই যে ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তার সাথে দিয়েছি মাঝারি সাইজে একটা আলু, আর অর্ধেকটা দিয়েছি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। ঢেঁড়সটা যে ঝাল করব কাঁচা আম দিয়ে একটুখানি, তাহলে টকটক মতন লাগবে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর রাত্রিবেলা করবো একটুখানি ছোলা ডাল আর রুটি। শুনু এখন পড়তে বসেছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে ওকে একটুখানি ছাতু ছাতু করে গুলিয়ে দিলাম, খেয়ে পড়তে বসেছে। আমি একটু বস, আমি ওকে বলছি আমি 10টার আগে উঠলে তোকে আজ আমি মারবো। একদমই পড়াশোনা করতে চাই না, জানেন তো। সারাক্ষণ শুধু ফোন আর টিভি, ফোন টিভি। আমি হচ্ছে বস এখন সকালবেলা, আমি যাচ্ছি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তোকে পড়াবো। এসে ওকে কাজ দিয়ে এসেছি, অঙ্কটা করছে, মাঝে মাঝে গিয়ে আমি ওকে দেখছি। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কিন্তু গরমে না 10টার আগে যেন রান্না যেন শেষ হয়ে যায়, আর অস্বস্তি লাগে। এবার একটুখানি মেশিনে বসবো বলছিলাম, অনেকগুলো কাজ আছে মেশিনের। এই দেখুন, এদিকে আমার জিরে ঝোলটা রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে ঢেঁড়স, আলু আর কাঁচা আম দিয়ে ঝাল করছি। যখন ফুটছে তরকারিটা, তখন কাঁচা আমের খুব সুন্দর একটা স্মেল আসছে। ঢেঁড়সটাকে আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সর্ষে বাটা। এই যে দেখুন, ঢেঁড়স, আলু, কাঁচা আম দিয়ে ঝাল রেডি। আর এই যে একটুখানি ছোলা ডাল ভিজিয়ে দিয়েছি, ছোলা ডাল করবো আর রুটি করবো বিকালে। পাপোশগুলো সব তুলে দিয়েছি, এই যে শুধু কাপগুলো আছে। আর এই কড়াইটা এখন এখানে কলতলায় মেজে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা ব্লাউজ পিস কেটেছিলাম, এই যে দেখুন ব্লাউজ পিসটা কমপ্লিট হয়েছে। শুধু গলার পট্টিটা বসিয়ে হাতাগুলো লাগিয়ে জুড়ে নিলেই হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে মেশিনে বসবো বলে সকালবেলা তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। অনেক দিন হলো সে বসবো বলছি, আর হচ্ছেই না।